আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমি আছি সৌদি এয়ারলাইন্সের বাসে। আমাদেরকে অনেক দূরে নামা দেওয়ার কারণে আমরা যারা প্রবাসী আসছি তারা এখন বাসে করে টার্মিনালের উদ্দেশ্যে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অনেক বড় এয়ারপোর্ট এবং অনেক সুন্দর, যা আসলে ক্যামেরা দিয়ে দেখানো সম্ভব নয়। যারা আসছে তারাই একমাত্র জানে। কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর আসলে অনেক সুন্দর, ভিতরটা এবং বাহিরটা। যাই হোক, আমাদেরকে অনেক দূরে নামিয়ে দেওয়ার কারণে আমরা সকল প্রবাসী এখন বাসে করে যাচ্ছি। তো ইচ্ছা করলে আমাদের দেশের এয়ারপোর্টটা অনেক সুন্দর করা যায়, কারণ আমাদের দেশে কিন্তু বাজেট কম হয় না। তো যাই হোক, তো আমাদের সাথে যারা আসছেন তারা অধিকাংশ হচ্ছে নতুন প্রবাসীদেরকে উদ্দেশ্য করে কিছু বলার নেই, কারণ তারা আসছে আসলে সবাই রিজিকের উদ্দেশ্যে আসে। যাই হোক, যেহেতু অন্যান্য দেশের ভিসা না হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু সৌদি আরবের কম খরচে এবং নিশ্চিতভাবে ভিসা পাওয়া যায়, যার কারণে সবাই চয়েস হচ্ছে সৌদি আরব। কিন্তু সৌদি আরবের বর্তমানে নতুনদের অবস্থা বেশি ভালো নয়। আমরা আসার সময় অধিকাংশ বিমানের ভিতরে যে বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স সব বিমানেই দেখলাম শুধু নতুন প্রবাসী এবং অধিকাংশ মেয়েরাও কিন্তু প্রচুর আসতেছে, কিন্তু আসলে এরা কী কাজ করবে কেউ জানে না। আর যারা নতুন আসছে তারা হয়তো কোম্পানির বিষয় হইলে তো মোটামুটি ভালো, অন্তত আকামা না পাইলেও বেতনটা পাইবো, বা অনেক জায়গায় বেতনও পাওয়া যায় না। কিন্তু যারা ফ্রি ভিসার নামে আসছে তাদেরকে 3 মাসের আকামার বেশি এখন দেয় না। 3 মাসের আকামা দিবে, তাও আবার কাজ দিবে না, নিজের কাজ নিজে খুঁজে নিতে হবে। তো আরও নানান সমস্যা আছে যেগুলো বলা সম্ভব হয় না, কারণ বিভিন্ন সমস্যা আছে। নতুন প্রায়কারীভাবেই নতুন আসতেছে। আমি আসার আগেও 2টা বিমান আসছিল, সবগুলাতেই নতুন প্রবাসী। এবং আমি আসার পরে ইমিগ্রেশন করার সময় এবং সৌদি আমরা বলতেছে যে এত বাঙালি কেন আসতেছে। আসলে কাজের কী অবস্থা এটা তো সবাই জানে। আর আমি অনেক সিরিয়াল লম্বা ছিল, তার ভিতরে আমি একমাত্র পুরান ছিলাম, আর সবাই নতুন। এর ভিতরে অনেক মেয়েরাও দেখলাম আছে। তো তারা আসে অবশ্যই রিজিকের খোঁজে, কিন্তু আসলে বর্তমানে যে নতুনদের কী অবস্থা এটা সকলেরই জানা। আমি নতুন করে কিছু বলতে চাই না। তো যারা আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। নতুনদের অবস্থা একেবারে ভালো না। এতে আকামা হয় না বা আকামা দেয় না, এরপরে তারা এদিক ওদিক বাইকে কাম করে। সুতরাং সৌদি আরব আসার আগে অনেক চিন্তা ভাবনা করবেন এবং তারপরে আসবেন। সবাই এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ সৌদি আরবের অবস্থা কী সেটা সকলেরই জানা। তো আমি আর বেশি কিছু বাড়াইতে চাই না, শুধু আসার আগে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য ভিডিওতে সৌদি আরবের অবস্থা জানানো হবে।